রক্ষা করার জন্য প্রয়োজনে জীবন দিয়ে যাব, কিন্তু পতাকায় কে অপমান করলে তাকে ছাড় দেওয়া হবে না। এই স্বাধীনতা ৩০ লক্ষ লোকের জীবনের বিনিময়, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় এই স্বাধীনতা অর্জিত। অন্যায় করলেও এরকম লক্ষ লক্ষ ২৪ হবে, কিন্তু ৭১ হচ্ছে মাদার ওকে স্বীকার করতে হবে। স্বীকার না করলে কোনো ২৪ হবে না। আমি বললাম স্বাধীনতা যুদ্ধে যদি অংশগ্রহণ করে যদি অপরাধ করে থাকি, তেমন মানে চলো আমি দাঁড়াবো, আমার গুলিয়ে দাও। আর না হলে স্বাধীনতার পরে হস্তক্ষেপ করে না। এই স্বাধীনতা জনগণের স্বাধীনতা, এই দেশের সাধারণ মানুষের স্বাধীনতা। খুলনা ফুলতলা গাড়াখোলার মুক্তিযোদ্ধা সুবোধ কুমার বসু পিতা পূর্ণচন্দ্র বসুর সরকারের দেওয়া নির্মিত ঘর ভেঙে তছনছ করে দিল দুর্বৃত্তরা। মুক্তিযোদ্ধা সুবোধ কুমার বসু সাংবাদিকদেরকে জানান, আজ থেকে আনুমানিক ১.৫ বছর পূর্বে একদল দুর্বৃত্তরা তার বাড়ি ঘরের উপর আক্রমণ করে। বাড়ির জানালা, ঘরের আসবাবপত্র সহ নগদ টাকা, স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যায়। সব থাই গ্লাস সব আগামাতা মানে জালনার যে থাই গ্লাস দেয়া সরকার কর্তৃক যে আমাকে একটা আবাসন দিছিল সরকার, সেই তার যে আনুষঙ্গিক যে জানলা দরজা যা কিছু সব কিছু ভেঙে ফেলে, এবং সেই অবস্থা আছে। ওই ভগ্ন দশার মধ্যেই বাস করতেছি, খুব আতঙ্কের অবস্থায়, মানে জানলার কোনো গ্লাস টিলাস নেই। স্বাধীনতা যুদ্ধের ফ্রিডম ফাইটার সুবোধ কুমার বসু সেই থেকে মানবতার জীবনযাপন করে আসছে। ঘরের জানালার থাই গ্লাস, ঘরের মধ্যে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র সহ ব্যাপক ক্ষতি সাধিত হয় সুবোধ কুমার বসুর। মুক্তিযোদ্ধা সুবোধ কুমার বসু এ সকল বিষয়ে সংবাদকর্মীদের নিকট তুলে ধরে এবং বর্তমান সরকারের কাছে তার ঘর পুনঃসংস্কারের জন্য আবেদন করে। তিনি আরো বলে, আমি স্বাধীনতার শক্তি, দীর্ঘদিন ধরে দুর্বৃত্তদের ভেঙে দেওয়া ঘরের মধ্যে বসবাস করে আসছি। টাকা পয়সা না থাকার অভাবে ঘরের কাজ বা সংস্কারের কাজ করতে পারছি না। এমতো অবস্থায় সরকারের নিকট আমার আকুল আবেদন, তিনি যেন আমার বিষয়টি নজরে নিয়ে বসবাসযোগ্য একটি অবস্থানের জন্য ঘরের পুনঃসংস্কার বা মেরামতটি করে দেন। আমরা এই রাত্রিবেলা খুব আতঙ্কে থাকি, যেহেতু জানলা আলগা, আমার এমন কোনো অ্যাবিলিটি নেই, সামর্থ্য নেই যে আমি থাই গ্লাস মেরামত করি। শুধু পানির লাইনটা ঠিক করেছি, আর ওই মানবতার যেহেতু টয়লেট পায়খানা, তা এখন উন্মুক্ত অবস্থায় কাপড় টানাই দিয়ে পায়খানায় বসি। ফুলতলার মুক্তিযোদ্ধা সুবোধ কুমার বসু আরো জানান, আমি দীর্ঘদিন ধরে পালিয়েছিলাম। দুর্বৃত্তদের ভয়ে তারা আমার উপর আক্রমণ করা, প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল। এ ব্যাপারে সুবোধ কুমার বসু পূর্ণ নিরাপত্তা সহ বাকি জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সরকারের কাছে আহ্বান করেছেন। ভাঙচুর করেছে, ওর ঘরের মধ্যে আমার আটকাইয়া রাখলো ওরা ভয়ে। আমি একের কিরকম হয়ে গেলাম, আমার ছেলে মেয়েরা কেউ বাড়ি ছিল না, তা আমি একাইছি। আমার তো হচ্ছে গেজেট নাম্বার আছে 1320, 9 নম্বর সেক্টরে এম এ জলিল হচ্ছে আমার অধিনায়ক, সেক্টর কমান্ডার। আর হচ্ছে তোমার 9 নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেছি। আর হচ্ছে যে ওই সেক্টর কমান্ডার আছে এম এ জলিল। আমার নাম হচ্ছে সুবোধ কুমার বসু, অবসরপ্রাপ্ত শিক্ষক। পিতার নাম হচ্ছে মৃত পূর্ণচন্দ্র বসু।